এরকম দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে মনে হলো একটু বেলুন দিয়ে সাজায়। আর জানো আমার এবার ইচ্ছা ছিল একটু লাল আর গোল্ডেন কালারের বেলুন দিয়ে সাজানো, সেটা আমি অর্ডার করেছিলাম, কিন্তু আমার ভুলের কারণে চলে গেছে অন্য একটা অ্যাড্রেসে। সে আর কিছুতেই খুঁজে মানে তার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, হয়তো যাবে আমার এসব কিছু বেরিয়ে গেলে। এই যে ঘরে ছিল এই কালারগুলো, এই ব্ল্যাক হোয়াইট তারপরে গোল্ডেন বেলুন, তো সেগুলো এখন একটু ফুলিয়ে নিচ্ছি, নিয়ে সেরকম মানে ইচ্ছা ছিল ভালোভাবে সাজানোর, কিন্তু হবে না। ওই কোনো রকমের একটু বেলুন এখানে সাজিয়ে দেবো, এই আর কি ইচ্ছা আছে। কাঁধে কোদাল রেখে এইবার বুঝতে পেরেছি কেন খুলে আছে। তুমি একটা ওই বেলুনকে ওই ছোট ফুটো দিকটা টেনে দাওনি। না দিয়েছি, সরে যাচ্ছে। তোমার দিকে আগে আটকে বা তুমি আটকা আছে দাও, বাইরে দাও। আরে ফ্যানটা একটু বন্ধই করো না কিছুক্ষণের জন্য। বাপরে জানো গলে গেল ঘামেতে ঘামেতে ঘামেতে। মাঝখানটা দিতে হবে নাকি? মাঝখানে তো যখন নিচে দেখে আজকের দিনটা একটু ভালো করার জন্য আমি আর কৌশিক দুজন মিলে একটু ছোট্ট প্রচেষ্টা করলাম কিছু বেলুন দিয়ে একটু সাজানোর। তবে বেলুনগুলো সবগুলো সমান করে ফোলায়নি, তার কারণ দেখতে ভালো লাগে ছোট বড় করে সাজালে, সেই জন্যই। প্ল্যান ছিল অন্যরকম, কিন্তু সেটা হলো না কেন জানি না। এবছরটা যাই প্ল্যান করি না কেন কিছুই হয়ে উঠছে না। সময় আশা করি সামনের দিকে ভালো আসছে, তো সেই কারণেই এখন হয়তো খারাপ চলছে। ওই যে বলি না, কিছু তো আশা নিয়ে থাকতে হবে, তো এটা আশা নিয়ে আছি। তো দেখো আমি আর কৌশিক দুজন মিলে কিন্তু বেলুনটা ফোলাচ্ছি। আর দেখো আমাদের ঘরটা দেখতে কত সুন্দর না লাগছে বলো, বেশ ভালো লাগছে। তবে ওই শুধুমাত্র আলনাটা সরাতে পারিনি। আর এই দেখো এই বেলুনগুলো কি সুন্দর লাগছে, এগুলোও কেনা ছিল কোনো এক বার্থডেতে। তো ওই আর কি কোনো বার্থডে, কোনো অ্যানিভার্সারি, কোনো কিছু এরকমভাবে অনেক নানান কালারের বেলুন আর কি রয়ে গেছে বাড়িতে। তবে দেখতে কিন্তু খারাপ লাগছে না, যাই হোক ভালো লাগছে। অর্পণ এখনও দেখেনি, অর্পণ আছে পাশের ঘরে, ওকে আসতে বারণ করে দিয়েছি, বলেছি তুমি এখন এসো না। দেখো কিছু তো একটা স্পেশাল করতে হবে, কিছুই ভেবে পাচ্ছিলাম না কি করব, মাথায় কিছু আসছে না। তারপরে যাই হোক কৌশিক কেকটা নিয়ে এসে দিল বাজার থেকে, আর এদিকে বেলুনগুলো ফুলিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। দুজন মিলে ওই আর কি একসাথে একটু কেক কাটা হবে। দেখো ড্রেসও পরে রেডি হয়ে নিলাম, ওকেও বললাম একটা ড্রেস পরে নিতে। সকলকে জানাচ্ছি শুভ দুপুর। দেখলেই তো সমস্ত কাজকর্ম সেরে, প্লাস হচ্ছে ওই ঘরটা মোটামুটি আমি কৌশিক দুজন মিলে একটু সাজিয়ে গুছিয়ে রেখে আমি স্নান করলাম। স্নান টান করে দেখো তোমাদের সামনে এখন আসলাম। আর তোমাদের সামনে আসার একটা ছোট্ট কারণ আছে, সেরকম বড় কিছু না, কারণ এখন আমাদের কেক কাটা চলবে। কৌশিকে দেখো কেক নিয়ে আসলো এক্ষুনি বাজারে গিয়ে। অর্পণ ছিল না 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 হালদার। চলো আজকে দিনটা বেশ ভালোই কাটছে সকাল থেকে এখনো পর্যন্ত। তো ওই ঘরে যাবো। ওই ঘরে পর্দার ওইটা তো লাগিয়ে দিলে না কৌশিক? বিছানার উপরে রয়েছে। দেখো আমিও কর্ড সেট পরেছি, অর্পণও পরেছে। একটু ঘোরো, সেদিন অর্পণ এটা পরে চলে গেছিল, বেশ ভালোই লাগছে। অনেক দিন পর, অনেক দিন আগে কেনা ছিল এটা। ওটা বলো না ইয়েটা খোল। এই কোয়াড সেটটা হচ্ছে অর্পণের পছন্দের। এর আগে কৃষ্ণগড় গিয়ে আমাকে কিনে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে। আজকে সেটা বললাম যে অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছে, তো সেই কারণে আজকে বললাম। আর ও যেটা বললো সেটাও নেওয়া ছিল বেশ অনেকদিন আগে, একদিনও পরে নি, সেদিন শুধু বিকালবেলা একটু বেরোনোর সময় ওই কি ইচ্ছা হচ্ছে উপরে টি শার্টটা পরে গেছিল, মিউজিক চালিয়েছে।
এটা হলো আমি রাস্তায় মেরে দিয়ে আসতাম। কৌশিক কেক নিয়ে এসছে, দাঁড়াও দেখায়। এই দেখো, এইটা যদি রেড কালার হতো সব থেকে ভালো লাগতো। কি বলতো, এবার কেক সেরকম কোনো প্ল্যান ছিল না, কেকের অর্ডার করা হয়নি আগের থেকে, তো যা পাওয়া গেছে সেটাই নিয়ে এসছে। সুন্দর আমাদের পছন্দের হোয়াইট ফরেস্ট, হোয়াইট ভেলভেট বলছি, হোয়াইট ফরেস্ট। রেড ভেলভেটটা খোঁজা হয়েছিল কিন্তু সেটা আর পাওয়া। হ্যাঁ নাচানাচি করো তুমি। না নাচানাচি করবো না, কেক খাবো। না আটকাও, কপালে ভালো লাগছিল। আমরাও আর কি কৌশিকের সাথে একটু আড্ডা মারছিলাম। অর্পণ বলছে বল আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, বলছে তোদেরটা তোরা বলে নে, এরকমভাবে আর কি হচ্ছিল। তো যাই হোক, বেশ আনন্দ করেই কাটালাম বেশ কিছুটা সময়। তো তোমরা আমাদেরকে প্রচুর আশীর্বাদ করো, আমরা যেন দুজনের সাথে এরকম সারা জীবন কাটিয়ে দিতে পারি। আর যে যাই বলে যাক না কেন, আমি আর অর্পণ যেন ঠিক থাকতে পারি সারা জীবন। তোমরা এই আশীর্বাদটাই করো, আর খুবই ভালোভাবে যেন সারাটা জীবন কাটাতে পারি। আমাদের দুজনের তরফ থেকে আজকের দিনের জন্য বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে প্রচুর ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখো, বড় বলতে একমাত্র তোমাদেরকেই আমরা সাথে পেলাম এই সময়ে, এই খারাপ সময়ে তোমরা যে আমাদের সাথে আছো, এটাই কিন্তু অনেক। এটাই বা কে থাকে বলো? একমাত্র সোশ্যাল মিডিয়া ছিল বলে আজ তোমাদের সাথে দুটো কথা বলতে পেরে আমাদের মনটা, আমাদের দিনটা শুরু হয়, বেশ ভালো লাগে। অর্পণ তো অর্পণের কাজে চলে যায়, কিন্তু আমি তো আমার মতো একা থাকি। তো তোমাদের সাথে গল্প করতে পেরে আমার দিনটা যে শুরু হয়, তো সেই জন্যই বলছি তোমরা সবাই আমাদের তরফ থেকে অনেক প্রণাম নিও, বড়দেরকে জানায়, আর ছোটরা প্রচুর ভালোবাসা। শিগগিরই আসা ভালো, ও শেষ করতে হবে, ওই অতটাকে শেষ করে দেবে, চাপ নাই। ওকে বাড়িতে এই হ্যাঁ খুব সুন্দর চেরি। যেটা থেকে গরমটা চেরি মনে হচ্ছে। না এটা চেরি, এরকমই তো দেখতে ছিল। আরে এটা অরিজিনাল চেরি। মন জিনিসের না। আরে না, সেই পলাশি পিছনে মিস্ত্রিতে বাড়িতে ছিল গাছ। ভুলভাল গরমটাকে ওরা বলেছে চেরি করেছিস। কয়েকটা ফটো তুলি ছাদে এসে, তো জানি না কয়েকটা ফটো তুললাম কিন্তু কেমন হচ্ছে আমি নিজেও জানি না। আর এই ফটো তুলে দেখো অর্পণ বলছে তাহলে তুমি একা কেন ফটো তুলছো, আমাকে কেন সাথে কেন, তুমি জামা কেন চেঞ্জ করে ফেললে, ড্রেস চেঞ্জ করে ফেলেছে সাথে। আর তখন যদি বলতো ফটো তুলবো, দাঁড়াও চেঞ্জ করো না, তখন বলবে না আমি ওসব ফটো তুলতে পারবো। দেখো এখন আমি একা ফটো তুলছি, তাতেও তাই বলছে যে একা কেন তুলছো। আমার বরের লুকটা ফট করে চেঞ্জ হয়ে গেল, আমি উপর থেকে নিচে আস্তে তো যখন সাদা কালারের সাদা বেড কভার পাতা রয়েছে দেখে কৌশিক এই ঘরে কিছুতেই উঠতে পারছে না উপরে বিছানায়, কারণ তোমরা তো জানো যে কৌশিক সাধারণত এই ঘরে থাকে, যেহেতু ও আজকে এসেছে, তো সেই কারণে ভাবলাম যে এর উপর দিয়ে অন্য একটা পেতে দিই, তাহলে ও উঠতে পারবে। ও কিছুতেই উঠতে পারছে না, ও বলছে যে চেঞ্জ করো না কিছু একটা করো, আমি কি করে উঠি। আমি যে ঠিক আছে দাঁড়াও এই যে বেড কভারটা এখন চেঞ্জ করে দিই, ও চলে গেলে আবার না হয় ঠিকঠাক করে নেবো। নিজেই বলছে কি করতে সব করলে, কি দরকার। আমি যে না দেখতে ভালো লাগে, দেখো ওই ঘরটা নিয়ে তো আমরা থাকি, কিন্তু আরেকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে ভালো লাগে, সেই জন্য এই যে পেতে দিলাম। এখন ও এবার একটু আরাম করে উঠতে পারবে, নয়তো ও এই ঘরে বিছানাতে কিছুতে উঠতে পারছিল না, বলছে আমি সাদার উপরে উঠবো না, আমি সাদার উপরে উঠবো না। আমি ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি করতে করতে আমি পুরো ঘেমে গেলাম। আমার এখন জামাটা চেঞ্জ করতে হবে, আর সারা ঘর সারা বাড়ি একদম সব ঝাড় দিতে লাগবে, সব নোংরা। দাদা আমি বেলুন ফাটাতে দিইনি সবগুলো, একটা এই বেলুন ফাটিয়ে
এই দেখো অবস্থা, এই দেখো, দেখেছো?